তো বন্ধুরা, আমি এই হোটেলটায় ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে পরিবার লজ। তো পরিবার লজে আমি ছিলাম। তো পরিবার লজে অ্যাকচুয়ালি আমি দুপুরবেলায় এসে গেছিলাম। এসে আমি এখানে খাওয়া দাওয়া করেছি, রুমে একটু রেস্ট নিয়েছিলাম। আর পারা যাচ্ছিল না, সেই কারণের জন্য আমি আর ভিডিও কিছু বানাতে পারিনি। তো এখন আমি বেরিয়েছি একটু সাইট সিন করতে। তো সাইট সিনে এখন আমি যাচ্ছি হচ্ছে মুরুগুমা ড্যামটা দেখতে। তো মুরুগুমা ড্যাম দেখে আমি আরও কয়েকটা মুরুগুমা ড্যামটা দেখবো। দেখার পর মনে হয় আমি দেখবো হচ্ছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট দেখে আমি তারপর দেখবো হচ্ছে ময়ূর পাহাড়। দেখে আমি রিটার্ন করে যাব আমার হোটেলের দিকে। বাদ বাকি সব কালকে দেখবো। আর হোটেলের বিষয়ে, হোটেলে কত ভাড়া, কত কি রুম, কি না কি, সব কিছু আমি হোটেলে এসে সন্ধেবেলায় আমি আপনাদেরকে দেখাবো। তোমরা দেখো তখন, ঠিক আছে? তো এখন আমি বেরিয়ে পড়েছি এই পাহাড়ি রাস্তায়, আর যাচ্ছি এখন মুরুগুমা ড্যামের দিকে। তো দেখো মুরুগুমা ড্যামটা কীরকম আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমার কয়েকটা কথা বলার আছে। ধরো যারা আর কি বিগিনার, এরকম পাহাড়ি রাস্তায় বাইক চালাতে শুরু করেছো, তো তাদের জন্য একটা টিপস রয়েছে। টিপসটা এটাই যে যখনই তুমি পাহাড়ে গাড়ি চড়াচ্ছ, তো তখন অলওয়েজ সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার ইউজ করবে, এর বেশি বড় গিয়ারে যাবে না। বন্ধুরা, এর আগে আমরা যেখানে দাঁড়িয়ে গেছিলাম সেটা হচ্ছে মুরুগুমা ভিউ পয়েন্ট। আমরা মুরুগুমা ড্যাম দেখতে চাই, তো ড্যামের জন্য আমাদেরকে আরেকটু নিচে যেতে হবে। তো চলো আমরা নিচে নামছি। আর এখানে ডাউনগুলো খুবই স্টিপ ডাউন আছে এখানে। এইটা হচ্ছে মুরুগুমা ড্যাম, এরকম কিছুটা দেখতে। অসাধারণ একটা ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা লেক। লেক বা ড্যাম বলতে পারো এটাকে। তো অসাধারণ দেখতে লাগছে এটা।
ঢুকতে হয়, ঢুকে একটা দরজা, এই সাইডে বাথরুমটা আমি দেখাচ্ছি না। এদিকে একটা জানলা আছে, এখানে একটা মিরর আছে, এখানে আমার রাইডিং জ্যাকেট সব রয়েছে, চারটিও আছে, এটা ইগনোর করো প্লিজ। বয়েস বলে কথা, কিছু করার নেই। এটা একটা জানলা, এখান থেকে বাইরের ভিউ কিছুটা এইরকম এমনভাবে দেখা যায় বাইরে কিছু ভিউ। আর এইটা হচ্ছে বেড, এখানে বাবা আমি ছিলাম। আর এখানেতে আমার ব্যাগ রয়েছে, হেলমেট সবই রয়েছে। তো আচ্ছা, আমি এটার লোকেশানটা বলে দিই। লোকেশানটা আমার বলা হয়নি। লোকেশানটা হচ্ছে হিলটপ বাস স্ট্যান্ডে আসবে, এসে জিজ্ঞাসা করবে পরিবার লজ যাবো, তো পরিবার লজ একদম বাস স্ট্যান্ডের পাশেই, ওই সামনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের একদম সামনেই হচ্ছে এই পরিবার লজ। আর এই যে রুমটা নিয়েছি, এই রুমটার রুম রেন্ট হচ্ছে 600 টাকা করে পার ডে। তো আমার 2 দিন লেগেছিলো 1200 টাকার মতন। আর খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়া যা তুমি খাবে সেই হিসাবে তোমাদের চার্জেস হবে। তো আমরা কালকে খেয়েছিলাম, তো এখানে এর নিচে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে মানে হোটেল খাওয়া দাওয়া করেছিলাম। ওই দুটো ডিম থালি নিয়েছিলাম, এক থালি পড়েছিল হচ্ছে 80 টাকা করে, দুটো থালি। আর রাতের বেলা খেয়েছিলাম রুটি আর তরকা। তো রুটি তরকা ওই সামনের এই দোকানটা থেকেই পাওয়া গিয়েছিল। আমি দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করতে হবে, ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। এই সামনের এই যে দোকানটা, এই দোকান থেকে আমি রাতের বেলা রুটি আর তরকা খেয়েছিলাম। ওরা নিয়েছিল আমার ওই রুটি 5 টাকা করে, আর হচ্ছে তরকা নিয়েছিল হচ্ছে ডবল ডিমের তরকা, ওই 90 টাকা মতন। তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম আমরা। তোমরা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারো, করে দেখতে পারো। তো ঘটনা একটা টুইস্ট হয়েছে। টুইস্টটা কীরকম? টুইস্ট হচ্ছে যে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কালকে বাড়ি। তো আমরা কালকে বাড়ি যাব না, আমরা বাড়ি যাচ্ছি আজকেই। তো এখন মোটামুটি আমি যে সাইট সিনগুলো বাকি আছে সেইগুলো সমস্ত কিছুগুলো করবো, করে টোরে আমি হয়তো খুব বেশি হলে আমার 11টা থেকে 11:30, হার্ডলি 12টা লাগবে। 12টার মধ্যে আমার যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে কিছু খাবার খেয়ে আমি এখান থেকে সিধা বেরিয়ে যাবো আপনার আমার বাড়ির দিকে। আমার বাড়ি এখান থেকে মোটামুটি 7 ঘন্টা মতন সময় লাগে বাড়ি যেতে। ওই রাত্রিবেলা মোটামুটি 8:30 9টার দিক করে আমি বাড়ি ঢুকে যাব। তো আমি সেই জন্য আজকেই বেরিয়ে যাবো বাড়ির দিকে, কারণ এখানেতে থেকে খুব একটা সেই যে হোলির সময় এসে যে মানে দোলের সময় এসে যে এনজয়টা হয়, মজাটা হয়, সেই মজাটা এখন আর নেই। কারণ এখানে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই ভালো লাগছে না। তাই আজকে ঘুরে গেলে আজকেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো এখন আমি যাচ্ছি এখান থেকে সাইট সিনগুলো করতে। তো দেখা হচ্ছে তোমার সাথে আমার একদম সিধা মোটর ব্লগিং সেট আপে। বন্ধুরা, এইটা হচ্ছে সেই লজ, যে লজে আমি ছিলাম, এটা হচ্ছে পরিবার লজ। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই সামনে বাসটা দাঁড়িয়ে আছে দেখছো, এটাই বাস স্ট্যান্ড। হিলটপ বাস স্ট্যান্ডে নিবি, এই হচ্ছে সেই লজ, ঠিক আছে? তোমরা যদি আসতে চাও তো হিলটপ বাস স্ট্যান্ডে এসে এখানে তোমরা আসতে পারো। আর ওই হচ্ছে আমার টিমনের অবস্থা আমি কিছুটা দেখাই। টিমনের অবস্থা একটু খারাপ হয়ে গেছে নোংরায় ধুলো বালিতে। এই হচ্ছে আমাদের টিমনের একটু অবস্থা খারাপ আছে, ধুলো ময়লা একটু খারাপ হয়ে গেছে। তো আমি এখন সিধা মোটর ব্লগিং সেট আপেই দেখা করছি, সাইট সিনগুলো ফটাফট করে নিই, তো তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় যদি। তারপর এখান থেকে কিছু ব্রেকফাস্ট করবো, করে আমরা বেরিয়ে যাবো। আজকে খাওয়ার ইচ্ছা তো আছে, আমার জানি না কতটা কী হবে। ইচ্ছা আছে 15টা রিসর্টে আমরা দুপুরে লাঞ্চটা করবো, করে ওখান থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এবার দেখা যাক এখন কি হয় না হয়, সব কিছু তোমাদেরকে আমি জানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর যদি এতদূর তোমরা ভিডিওটা দেখেই থাকো তাহলে পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নিজেদের ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক তো করেই দিও। আর কমেন্ট করে বলো যে ব্লগটা তোমাদের কেমন লাগছে আমার, আর বাংলায় ব্লগ আমি করবো কিনা সেটাও তোমরা আমাকে বলো প্লিজ। আর যারা নতুন রয়েছে তারা তো সাবস্ক্রাইব করবেই করবে, যারা পুরনো তারা প্লিজ একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা, তাহলে আমার খুব সুবিধা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওপরের যে বোর্ডটা রয়েছে, বোর্ডে লেখা রয়েছে দেখো মুরগুমা ড্যাম, ঝালদা, আর আছে খামার হচ্ছে এই সাইডে, এই দিকে খামারটা এই সাইডে, এই রাস্তা দিয়ে যেতে পারো। আর মুরগুমা ড্যাম আর ঝালদা যেতে হয় তো এই রাস্তাটা সিধা, মানে যদি বাস স্ট্যান্ড থেকে আসতো তো একদম সিধা রাস্তা, হিলটপ বাস স্ট্যান্ড থেকে একদম সিধা রাস্তায় সব সাইনবোর্ড দেওয়া আছে, তাও তোমরা একবার দেখে নিও যে রাস্তাটা ঠিকঠাক আছে কি না। গুগল ম্যাপ তাও ইউজ করো, কারণ এখানে পাহাড়ি রাস্তা তো, গ্রামের ভেতর অনেকে হয়তো রাস্তা নাও বুঝতে পারে, তো এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সেই কারণে যেন সেফার সাইড
গুগল ম্যাপ অন করে আছে, আর এখানে নেটওয়ার্ক ফুল একদম 5G-তে চলছে, কোনো টেনশন নেই। এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট এটা হচ্ছে ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট। এই ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্টটাতে আমি আসার পথে ঘুরে যাবো, যেটা আমি কালকে বলছিলাম যে আমি দেখবো, তো আমার দেখা হয়নি। তো এটা আসার পথে আমি ঘুরে যাব একবার। এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর। তো সকালবেলার ভিউ কিছুটা এখান থেকে এইরকম, দূরে পাহাড়, নিচে খাই মতন রয়েছে, সুন্দর সুন্দর। তোমরা যদি বাইক নিয়ে আসতে চাও তো খুব ভালো হবে, তোমরা এনজয় করতে পারবে এই জায়গাগুলো বাইক নিয়ে। কিন্তু হ্যাঁ, ওই মুরগুমা ড্যামের যে রাস্তাটা একটু খারাপ আছে, তো চেষ্টা করো যে ওটা দুপুরবেলার দিকে দেখে নেওয়ার, কারণ বেশি রাত কোনো কালকে, কারণ আমি একটু দেরি করে বেরিয়েছিলাম, তো আস্তে আস্তে আমার রাত হয়ে যায়। তো রাস্তাটা একদমই ভাঙাচোরা রাস্তা, তো সেই কারণে একটু দুপুরবেলা বেরিয়েও বিকালবেলার মধ্যে দেখে ওখান থেকে কমপ্লিট করে বেরিয়ে যেও। আর এখানে একটু হাতি পাড়ারও ব্যাপার আছে, তো সেই কারণে যেন বেশি রাত করো না এদিকটা, তো প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে সেই মোড়টা, যে মোড় থেকে আমি তোমাদের দেখিয়ে দিই যে যদি তোমরা বেগুনকোদর যেতে চাও, দ্য ফেমাস রেলওয়ে স্টেশন অফ মানে ওয়েস্ট বেঙ্গল, হন্টেড রেলওয়ে স্টেশন। তো বেগুনকোদরের রাস্তা এইদিকে, মুরুগুমা ড্যামের রাস্তা এইদিকে, ঠিক আছে। আর যদি তোমরা যেতে চাও আপার ড্যাম বা এইদিকে, তো রাস্তাটা এই সাইডে, এই দিকে যাবে। এইদিকে যদি যাও তো মুরুগুমা ড্যাম, আর এই দিকে গেলে পরে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম সব এই সাইডে, ঠিক আছে। তো এই সামনে বিরসা মুন্ডার স্ট্যাচু রয়েছে, তো এখান থেকে তোমাকে এই দিকে যেতে হবে। তোমাকে হিলটপ থেকে সিধা সিধা এসে বাঁ দিকে রাস্তা নিতে হবে, যে রাস্তাটা ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। আর ওখানে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরটা দেখার জন্য তোমাদের এই রাস্তাটা নিতে হবে। দেখো দূরের ভিউগুলো কিছুটা এরকম সুন্দর ভিউ একটা। আর হ্যাঁ, এখানে যখন আসবে গাড়ি কিন্তু বেশি জোর তোমরা চালিও না, কারণ এই যে দেখছো, এই যে ছোটো ছোটো মুরগি, তারপরে ছোটো ছোটো ছাগল, গরু এরকম রাস্তা না ঘুরে বেড়ায়, তো তাদের যেন কোনো ক্ষতি না হয়, তো এইসব দেখে তোমরা গাড়ি চালিও ধীরে সুস্থে আরামসে। জামঘুটু এটা হচ্ছে স্কুল, এটা দেখো পলাশ ফুল। যাওয়ার সময় পলাশ ফুল তোমাদেরকে আমি দেখাবো সামনে থেকে। চারিদিকে গাছ, পাহাড়, অসাধারণ সিনিক। তো বন্ধুরা, তোমরা যদি ওই যে বললাম যে ঢালাই রাস্তা দিয়ে সিধা আসবে, আসার পর দেখবে যে কিছুটা আসার পরই এখান থেকে একটা ভাঙাচোরা রাস্তা পাহাড় থেকে নিচের দিকে নেমে গেছে। তো তোমাদেরকে এসেই এরকম বাঁ দিকে ঢুকে যেতে হবে, বাঁ দিকে এই রাস্তাটা নিতে হবে তোমাদের। ভুল করে সিধা চলে যাও না, আমি সিধা চলে গেছিলাম, তো সিধা যাবে না, এই রাস্তাটা দিয়ে ঢুকবে তোমরা। তো এই পাথরটা দেখে রাখবে, এই যে পাহাড়ের ওপরই পাথর একটা রয়েছে দেখতে হচ্ছে মঙ্গলেশ্বর, এই পাহাড়ের পাথরটা দেখে এই যে রাস্তাটা, এইটা দিয়ে ঢুকতে হবে। তো গাইস, এখানকার কিছুটা ভিউটা এরকম, চেক করো জাস্ট ভিউটা। তো দেখলেই এসেই তোমাদের এই রাস্তাটা সিধা যেতে হবে, লেখা রয়েছে দেখো আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর বামনি ফলস হচ্ছে এই সিধা। বামনি ফলসটা এই রাস্তাটাতে বেরিয়ে এই দিকে গেলে বামনি ফলস, আর সিধা যদি যাই একদম আপার ড্যাম, লোয়ার ড্যাম এই দিকেই। তো চলো, রাস্তাটা দেখো কতটা সুন্দর একটা রাস্তা। রোডটাকে একটু আমরা এনজয় করি ততক্ষণ। ডাউন হিল এইগুলো ফলো করতে থাকবে, আসতে পারে
সামনে ডাউনহিল আছে, এখন স্পিড একটু কমিয়ে নিয়ে গিয়ারটা ছোট করে নিও গাড়ির, যাতে ইঞ্জিন ব্রেকিংয়ের দ্বারা ধীরে 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 করে তোমরা নামতে পারো। এখানে যে সাইনবোর্ডগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই তোমরা আসলে এখানে ফলো করো, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। রাস্তাটা খুব সুন্দর সিনিক রোড একটা। এই আপার ড্যামের এই রাস্তা, এই দেখো গাইস কিছুটা এরকম, এইদিকে জল আর এইদিকে পাহাড়, কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। নিচের দিকটা সত্যি অসাধারণ ভিউ এখান থেকে একটা। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি হচ্ছে আপার ড্যাম। এই যেমন পিছে আপার ড্যাম, এইদিকে জল, আর ঠিক আমার অপোজিট সাইডে এই পিছন দিকে এইখানেতে হচ্ছে সেই পাহাড়ের সেই ভিউটা। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা দেখে বলো। আর এদিকে বাবা বাইকটা দেখছে, বাইকে এখন নিচে একটু ঘষা খেয়ে গেছিলো ওখানটাতে। আমার বাইক, এই হচ্ছে এখানে ভিউ। टाइम ते रोटी खा टाइम ते सौ जा टाइम ते गल कर टाइम ते मैं जे रात नु जाने बाहर ता मुंडे नाल रखया कर। এখানে দেখা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে লোয়ার ড্যামের দিকে। তো মোটর ব্লগিং সেটআপে দেখা করছি, লোয়ার ড্যামের রাস্তা আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আপার ড্যাম দেখে, এবার যাচ্ছি আমরা লোয়ার ড্যামের দিকে। এখান থেকে আমাদের লোয়ার ড্যাম যেতে হবে। এই যে ফলস, টুরগা ফলস এসে গেছে। এটা আমরা এসে গেছি হচ্ছে এটা লোহারি শিব মন্দির। তো দেখতে পাচ্ছ এখানে একটা এরকম ধরনের কিছু জিনিস আছে। আর মেন শিব মন্দির হচ্ছে এইটা, এখানে নন্দী মহারাজ। আর এইদিকে হচ্ছে সেই শিব মন্দির। আমি ভেতরে যেতে পারবো না, আমাকে জুতো খুলতে হবে, আর এখানে জুতো রাখার জায়গা। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, মন্দিরের ভেতরে গেলাম না, কারণ এখানে শুজ জুতো পরে রাখতে হবে বাইরে। আবার জুতো খুলে রাখবো কোথায় বা করবো, সেই কারণের জন্য আমি আর ভেতরে গেলাম না। তো নেক্সট টাইম আসলে আমি কখনো ভেতরে যাব। আর এখন আমাদের মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, তো যে জন্য আমাদেরকে এবার বেরাতে হবে এখান থেকে। লোয়ার ড্যামটা তো আমি পুরো লোয়ার ড্যামের ওখানে যাইনি, তো লোয়ার ড্যামের আমি ফটো উপর থেকে ভিউ পয়েন্ট থেকে নিয়েছি। তো সেই ফটোটা আমি ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখো কেমন লাগছে। আমার একটা ভিডিও আমি উপর থেকে করেছি ভিউ পয়েন্ট থেকে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে বামনি ফলসের দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে, দেখাই বামনি ফলসের রাস্তাটা কোন দিক দিয়ে। আর আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে আসার যে রাস্তাটা ওটা সেমই রুট, যেভাবে পাহাড় থেকে নিচের দিকে রাস্তাটা নেমে আসছে ওইভাবে আসলে পারেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে লোয়ার ড্যাম। তো আদার্স কোনো রাস্তা নেই। আর লোয়ার ড্যাম থেকেই তুমি দেখতে পাবে শিব মন্দির, শিব মন্দিরে তোমার চলে আসতে হবে। রাস্তা একদম সিম্পল, কোনো অসুবিধা হবে না। গুগল ম্যাপেরও আশা করছি কোনো প্রয়োজন হবে না। আর তাও যদি মনে হয় তো তোমরা একটু দেখে নিও, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে তোমার সাথে আমার মোটর ব্লগিং সেটআপ। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে এখন টুরগা ড্যাম দেখার জন্য। তো এটা টুরগা ড্যামের রাস্তা, ওই মন্দির থেকে সিধা বেরিয়ে যে রাস্তাটা ওপর দিকে উঠে আসছে ওই রাস্তা দিয়ে আসলেই তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। একটু রাস্তাটা ভাঙাচোরা আছে, তা যেটা ঠিক আছে ভাঙাচোরা থাকলেও কিন্তু একটু কষ্ট করে উঠতে হবে। बूंद बूंद करके मुझ में
গাইজ আমি এসে গেছি হচ্ছে টুরগা ড্যাম। এই যে পিছনে এটা হচ্ছে আমার টুরগা ড্যাম। এখানে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি টুরগা ড্যাম কিরকম। আমরা এসে গেছি হচ্ছে বামনি ফলস। এ দেখুন ওয়েলকাম টু বামনি ফলস। এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হয়। আমি এর আগেবার এসেছিলাম, এসে আমি নেমেছিলাম। নামাটা অতটাও কঠিন নয়, কিন্তু উঠে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট। কারণ আমি এর আগেবার এসে একবার নেমেছিলাম, নেমে আমি বুঝতে পেরেছি এটা একটু ডিফিকাল্ট আছে। তবে এটা যদি শীতকাল হয় তো তাহলে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যেহেতু এখন গরমকাল তো এর নিচে নেবে আবার ওপর দিকে উঠে আসাটা একটু ডিফিকাল্ট বেশি বলে মনে হয়। তো এই যে দেখতে পেলে আওয়াজ তো পাচ্ছি ফলসের। এই দেখো পিছন দিকে আমি দেখা যাবো, এই যে জল বয়ে যাচ্ছে এই নিচে দিয়ে, এখান দিয়েও জল যাচ্ছে। তোমরা যদি এখানে আসো ঘুরতে তো প্লিজ এরকম বটলস প্লিজ এখানে ফেলো না। কারণ পরিষ্কার জলটা কেনই বা নোংরা করছো? ঘুরতে আসছো, ঘোরো, মজা করো, যাও, কিন্তু এরকমভাবে নোংরা করে যাবে না প্লিজ এই জায়গাটা। কারণ তোমরা ঘুরে যাবে, তোমার ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে এখানে ফেলো, কেউ না কেউ তুলে নেবে। বাট জলের আশেপাশে ফেলো না, কারণ জলটাও তাতে নোংরা হয় অনেক। এখান থেকে কিছুটা দেখা যায়, এই রাস্তাটা রয়েছে, এইটাতে অনেকটা নিচে নামতে হয় অনেকটা। তো এই গেলে হয়তো আমরা বড়োভাবে ফলসটা দেখতে পাবো, বাট এখন আমি নিচে যাওয়ার মতন আমার দুঃসাহস আমার নেই। আমি ওপর দিকেই যাই। এর আগে আমি একবার গেছিলাম, তো সেই যদি কিছু ফটো ক্লিপ যদি আমার কাছে থাকে তো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা ওটা দেখে নিও। বাট আমি এখন নিচে নামতে পারবো না গাইস, আমাকে ক্ষমা করো। আমার পক্ষে নিচে নামা এখন সম্ভব নয়, নেমে আবার ওপরে উঠে আসা। কারণ এর আগে এবার আমি এসেছিলাম, আমার খুব শরীর খারাপ করে গেছিলো। আমি চাই না আমার বাড়িয়ে ফিরতে হবে আজকে বাইক নিয়ে, তো সেটা আমি করবো না। তো ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, তোমার সাথে দেখা হবে আমার একদম মোটো ব্লগিং সেটাতে। আমি বামনি ফলস ভিজিট করে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকে। মার্বেল লেকের রাস্তাটাও সেমই রাস্তা, কোনো এদিক ওদিক কিছু নেই। যে রাস্তাটা যেভাবে মার্বেল থেকে বামনি ফলস থেকে বেরিয়েছেন, তো বামনি ফলস থেকে বেরিয়ে ওই যে রাস্তাটা চলছে ওই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে মার্বেল লেকের দিকে। তো এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা। এই দেখুন, তো গাইস এই আমরা এসে গেছি হচ্ছে মার্বেল লেক। এটা মার্বেল লেকের রাস্তা, তোমার রাস্তাটা দেখিয়ে দিলাম কিভাবে আসবে। এই রাস্তাটাই যাচ্ছে মার্বেল লেকের দিকে। আমরা এসে গেছি হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকের ভেতরে মনে হয় না, মার্বেল লেকের ভেতরে যেতে দেওয়া হয় না, পুরো ঘিরে দেওয়া হয়েছে। মানে গেট লাগানো, গেট ভেঙে এরকম ভাবে যাওয়াটা ঠিক না। তো আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি ভিউটা।
এইটা হচ্ছে মার্বেল লেক। আমি উঠে যাই। তো এইভাবে আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করব, করে একবারে বেরাবো। বেরিয়ে আমরা যাব হচ্ছে মুখোশগ্রাম, দেখে সিধা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো আমরা ওখান থেকেই। তো ঠিক আছে, তোমার সাথে দেখা হচ্ছে একদম আমার মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, আমরা বামনি মার্বেল লেক দেখে নিয়েছি। আমাদের মার্বেল লেক দেখা হয়ে গেছে। মার্বেল লেক দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবং হোটেলে যাব, হোটেলে গিয়ে কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একদম আমরা ব্যাকপ্যাক সব নিয়ে বেরাবো। ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে একদম আমরা চলে যাব হচ্ছে মুখোশগ্রাম। মুখোশগ্রাম ঘুরে আমরা একদম আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এখানে বসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তো তিনটে 6টা রুটি নিয়েছিলাম। আমি 3টে রুটি, বাবা 3টে রুটি, আর আলু মটরের সবজি ওই নিয়ে মোটামুটি 40 টাকা মতন হয়েছে। 40 টাকা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আগে গিয়ে হোটেলে যাই, গিয়ে ব্যাগগুলো গুছিয়ে নিই। গুছিয়ে গেলে মুখোশগ্রাম থেকে সিধা নিজেদের বাড়ি। এখান বাড়ির ডিস্টেন্স মোটামুটি 295 কিলোমিটার মতন। মোটামুটি সন্ধ্যেবেলা 6:30 7টার দিকে বাড়ি পৌঁছে যাবো। তো ঠিক আছে, তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে। এখান থেকে মুখোশগ্রামটা ঘুরবো, ঘুরে বাড়ির দিকে চলে যাবো। অলরেডি পুরো রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি। বাড়িতে সমস্ত কিছু মালপত্র নিয়ে চলে এসেছি। আর এইখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপের ভিতরে দেখা করছি। আর বাকি দেখা হবে হচ্ছে মুখোশগ্রামে, তারপর একদম সিধা বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি হোটেল থেকে। বেরিয়ে আমি যাচ্ছি এখন হচ্ছে মুখোশগ্রাম দেখতে। তো মুখোশগ্রামের যে মুখোশগ্রামের রাস্তা ঠিক আপার ড্যাম যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, সেই রাস্তা দিয়েই মুখোশগ্রামের দিকে আসতে হবে। তো ওই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। এবার সামনে কি মোড় পড়ে সেটা দেখতে হবে, দেখে যেতে হবে ওই দিকে। তো ভিডিওটা দেখো, আমি রাস্তা তোমাদের বলছি সামনে কোনো মোড় আসলে। গোপ্রো বেশিক্ষণ চালু রাখা যাবে না, কারণ গোপ্রো গরম হয়ে গিয়ে ব্যাটারি বারবার শেষ হয়ে যাচ্ছে ওটা। গাইজ, আমি এখন এসে পৌঁছে গেছি হচ্ছে মুখোশগ্রাম, যেটা পুরুলিয়া সব থেকে ফেমাস মুখোশগ্রাম। সেই মুখোশগ্রামে আমি এসে পৌঁছেছি। তো এখানে কয়েকটা দোকানে কাজ হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে মোটামুটি পুরুলিয়া সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার রওনা দেবো আপনাদের বাড়ির দিকে। তো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 295 কিলোমিটার। তো সময় লাগবে মোটামুটি 7-7.5 ঘন্টা। মোটামুটি আমি বাড়ি পৌঁছাতে প্রায় 8:30 9টা বাজবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, দেখা হবে একদম সিধা মোটো ব্লগিং সেটআপে। আর মাঝে যদি রাস্তায় কোথাও জায়গায় দাঁড়াই, তো সেখানে দেখা করছি তোমাদের। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মুখোশগ্রাম থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এই পাহাড়ের ভিউটা লাস্টবারের মতন দেখে নাও। আবার হয়তো নেক্সট ইয়ার আমি যদি আসি, তাহলে আবার নেক্সট ইয়ার হবে। অসাধারণ সুন্দর একটা ভিউকে ছেড়ে যাওয়ার তো ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। বাড়ি গেলে পরে আবার আসতে পারবো, আবার আসবো এখানে। বাই বাই পুরুলিয়া। তো গাইস, তোমরা একটা
তোমরা মুখোশগ্রাম থেকে বেরাবে, বেরিয়ে মুখোশগ্রামটা দেখে নেওয়ার পর গাড়িটাকে ওখান থেকে ইউটার্ন করে যদি তোমরা মনে করো কলকাতার দিকে যাবে, তাহলে আর সেই অযোধ্যা পাহাড়ে ওঠার কোনো প্রয়োজন পড়বে না। গাড়িটা ইউটার্ন করে একদম সিধা যে রাস্তাটা যাচ্ছে, সিধা রাস্তা ধরে চলতে থাকবে। এই রাস্তায় তোমাকে একদম পুরুলিয়া স্টেশন পৌঁছে দেবে, বা স্টেশন থেকে যেভাবে মানে পুরুলিয়া ঢুকতে হয়েছিল সেইভাবেই আবার পুরুলিয়া থেকে তুমি বেরাতে পারবে। তোমাকে পাহাড়টা স্কিপ হয়ে যাবে, পাহাড়টা তোমাকে আর চড়তে হবে না। যদি কারোর ইচ্ছা হয় যে এটা দিয়ে যাবে তো যেতে পারো, যার পাহাড় দিয়ে যাওয়ার ইচ্ছা করবে সে পাহাড় দিয়েও যেতে পারো। তো যেটা যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই, দুদিক দিয়েই যাওয়া যায়। তবে এইখানে এই রাস্তাটা যেটা রয়েছে এটা থেকে পাহাড়ে মানে এর ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার্স মতন। তো 58 কিলোমিটার্সে পুরুলিয়া স্টেশন এসে যাবে। তো আমি এইটা দিয়েই বেরিয়ে যাচ্ছি। আরে পলাশ ফুলের গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা, এই সাইডে পাহাড়ের ভিউ, অসাধারণ একটা রোড এটা। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, তোমরা তো জানোই। তো আমরা মুখোশগ্রাম দেখে টেকে নিয়ে সিধা যে রাস্তাটা আছে, মানে যে রাস্তাটা আছে বলরামপুরের দিকে, বলরামপুরের রাস্তা ধরে সিধা আসবে, আস্তে আস্তে একটা রেলগেট পড়বে, ঠিক আছে? সেই রেলগেটটা থেকে একদম সিধা সিধা আসবে, কোনো দিকে ডান দিক বা দিক কোনো দিক ঘুরবে না। বলরামপুর দিয়ে হয়ে সিধা একদম কলকাতার দিকে বেরানো যায়। আমি ওই রাস্তাতেই এখন আছি। তো তোমরা এই রুটটাই কিন্তু নিও, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের। মাঝখানে একটু বাজার পড়বে একটা জায়গায়, আমি একটু আগে বাজার পেরিয়ে এসে হয়তো ভিডিওতে ফুটেজ আছে, তো ওই বাজারটাই পড়বে। তারপরে সেরকম বেশি বাজার ফাজার কিছু পড়ে না, রাস্তা মোটামুটি ভালোই আছে, ক্লিয়ার আছে, একটু স্পিড ব্রেকার বেশি আছে, কিন্তু বাকি আর কিছু নেই। একদম স্মুথ রাইড করতে পারবে তোমরা এই রোডটা দিয়ে। তো এই রুটটা নিতে পারো। তো বন্ধুরা আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে প্রায় চলে এসেছি, টোটাল কিলোমিটার প্রায় নেই তো করে হলেও 50-60 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন আমরা এই মুহূর্তে যে রাস্তাটায় রয়েছি এইটা হচ্ছে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে এটা, এই রাস্তাটা। আর একটা রাস্তা খড়গপুর দিয়ে যায়, খড়গপুর দিয়ে যাচ্ছে, আমরা বিষ্ণুপুরের রাস্তা ধরে যাচ্ছি। এদিক দিকে সিধা আমরা বিষ্ণুপুর বেরাবো এই রোডটা দিয়ে। তো এই রাস্তাটা নিয়ে নিয়েছি আমরা এখন। এইটা আরামবাগের, বিষ্ণুপুর হয়ে আরামবাগ হয়ে সিধা বাড়ির দিকে আমরা বেরাবো। আরামবাগ ও ডানকুনি, ডানকুনির পর বালি, বালির পর একদম আমাদের বাড়ি। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব এখন। তো বন্ধুরা এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে, আমি বলছি তোমাদের, এটা কুমারী রিভার, আর এইটা হচ্ছে কুমারী রিভার। আর এর উপরে যে ব্রিজটায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দুয়াশিনী ব্রিজ বলে এরকম কিছু একটা ব্রিজ আছে। এটা নিচে এইটা কুমারী নদী, কুমারী নদীর ওপর দিয়ে এই ব্রিজটা, এই যে ব্রিজের নাম এখানে লেখা রয়েছে দুয়ারসিনী নদী, এই দুয়ারসিনী ব্রিজ এটা। আর নিচে দিয়ে কুমারী নদী যাচ্ছে। তো গাইস আমরা বেরিয়ে প্রায় 90-80 কিলোমিটারের ওপর আমরা চলে এসেছি। এটা হচ্ছে এটা হচ্ছে মালবাজার থেকে আমরা সিধা আসছি, মানবাজার পার করে নিয়েছি, মানবাজার পার করে এখন সিধা আমরা যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর হয়ে আরামবাগ যাব। এই যে আমাদের সামনে চলে এসে রূপনারায়ণ নদী।
তো গাইজ আমি একটু ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম ভুল করে। তো এইটা রূপনারায়ণ নদী না, এটা হচ্ছে কংসাবতী নদী। নদীর এখন অবস্থা কিছুটা এরকম, এখানে নদীতে না জল না কোনো কিছুই নেই। এটা কংসাবতী নদী, সরি এটা আমি রূপনারায়ণ নদী বলে দিয়েছিলাম, বাট এটা কংসাবতী নদী। তো কংসাবতী নদী পার করার পর যে রাস্তাটা পড়বে, এদিক থেকে তোমরা ডান দিক নিয়ে নেবে, ডান দিক নিয়ে সিধা বেরিয়ে যাবে। সিধা যেভাবে রাস্তাটা যাচ্ছে এইভাবেই যাবে। সত্যি কথা বলতে এই রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে আমাদের আরামবাগ হয়ে যে রাস্তাতে আমি এসেছিলাম, ওই রাস্তা থেকে অনেক বেশি সিনিক বিউটি আছে। প্লাস হচ্ছে রাস্তাটা পুরো ফাঁকা থাকে, পুরোপুরি রাস্তাটা ফাঁকা, জ্যাম এক ফোঁটা নেই। মানে টুকটাক ওই কখনো কখনো একটা গাড়ি আসছে ওই রকম, বাট কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই। সুন্দর মাখন রাস্তা, একদম মাখন, কোনো জায়গায় না ভাঙা চোরা খারাপ কিচ্ছু নেই, রাস্তাটা একদম সুন্দর রাস্তা। তো তোমরা আসতে কয়েকটা জায়গায় বাজার পড়ছে, দোকান পড়ছে, তখন একটু ভিড়ভাড় রয়েছে, বাদ বাকি কোনো কিছু নেই, রাস্তাটা একদম সুন্দর রাস্তা, এটা দিয়ে তোমরা আসতে যাও। তো এখন যেরকম একটা ছোটো বাজার এরিয়ার মধ্যে চলে এসেছি, দুই দিকেই দেখতে পাচ্ছ দোকানপাট রয়েছে। ধরো তোমরা এই মানবাজারের রাস্তা থেকে বেরিয়ে তোমরা বাঁ দিক নিয়ে নেবে, বাঁকুড়ার দিকের রাস্তা। এই রাস্তাটায় সিধা আরামবাগ হয়ে একদম যাবে হচ্ছে আমাদের কলকাতার দিকে যাবে। তো এই রাস্তাটা তোমরা নিয়ে নিও। তো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর কিছু, দাঁড়াও তোমাদের বলছি আমি ম্যাপটা দেখে, কারণ ম্যাপ তো আমার হাতে নেই। ম্যাপে তুমি তো তোমরা সবাই জানো যে ম্যাপটার অবস্থা একটুখানি খারাপ আছে, কারণ আমার মোবাইল হোল্ডার ভেঙে যাওয়াতে একটু প্রবলেম। তো ম্যাপটা বাবার হাতে রয়েছে, আমি দেখে তোমাদেরকে বলছি যে কতটা ডিস্টেন্স বাকি। 192 কিলোমিটার বাকি, 192 কিলোমিটার মতন বাকি হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে। তো আশা করছি, টাইম দেখাচ্ছে 8:25। তো চেষ্টা করব আরও আগে ঢুকে যাওয়া, মোটামুটি 7টা 7:15 দিক করে। আশা করা যাচ্ছে যে চলে যেতে পারবো, কারণ খুব একটা অসুবিধা হবে না সেই সময়। স্পিড ব্রেকার্স অ্যান্ড স্পিড ব্রেকার্স কেন? এগুলো তো হাইওয়ে রয়েছে, এগুলো দেওয়ার কী দরকার? এখান থেকে গাড়িটা ঠিকঠাক একটা স্পিড মেনটেন করা যায় না। বন্ধুরা, পিছনে যে এখানে একটা ব্রিজ রয়েছে, এদিকে এই যে ব্রিজ, এই ব্রিজের নিচে রয়েছে শিলাবতী নদী। শিলাবতী নদী ক্রস করে আমরা এখন বেরিয়ে গেলাম ব্রিজ পার করে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর হচ্ছে 189 কিলোমিটার। বেশি দূর নেই, আরামসে টেনে দেবো মোটামুটি 6টা 6:30 ঘরের। 6টা 6:30 না হলে 7টা 7:30 তো ম্যাক্সিমাম। 7টা 7:30 দিকে তুমি ঢুকবো। যাই হোক, এরকমটা স্পিড মেনটেন করতে পারলে পরে 7টা 7:30 আরামসে বাড়ি ঢুকে যেতে পারবো, কোনো চাপ হবে না, নো চাপ। আজকে টিমনের পারফরমেন্স তো একদম ফাটাফাটি, টিমন একদম ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে একদম। যাই হোক, আমি সত্যি কথা বলতে এই ডিউক 390 আমি জেন 2 খুব বেশি চালাইনি। তো আমি জেন 3 যেহেতু আমি অন করি, তো আমি একটা জিনিস বলতে পারি যে এই গাড়িটা সত্যি একটা ভ্যালিউ ফর মানি গাড়ি। হ্যাঁ, কারণটা বলে দিই, এই গাড়িটা পাহাড়েতেও আমি চালালাম, হাইওয়েতেও আমি চালালাম, আমি অফ রোডও করলাম। তো সব দিক থেকে গাড়িটা খুবই মানে ভালো একটা জায়গায় পজিশন নিয়ে রেখেছে। তো সব জায়গা থেকেই গাড়িটা ভালো, অফ রোডে নিয়ে যাও তাও ভালো কাজ করবে, তোমাকে হাইওয়েতেও ও ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখছোই তো, এখন দেখো রোডটা একটু খারাপ, একটু কন্ট্রোলে একটু এদিক ওদিক
হলে পরে গাড্ডায় পড়তে হয়। কিন্তু দেখো এই দেখো পটলস রয়েছে, দেখো আমি 1 নিমিষের মধ্যে পটলস কাটিয়ে দিতে পারি। এই দেখো, তাও আমি অনেকটাই স্পিডে আছি কিন্তু গাড়ি নিয়ে। তো এইটাই একটা সুবিধা এই বাইকটার মধ্যে এই ফিচার্সগুলো খুব ভালো। ঠিক আছে, ওর ডিজাইন, বডি ল্যাঙ্গুয়েজকে এমনভাবে ডিজাইন করা হয় যে গাড়িটা যে কোনো জায়গায় চলতে সক্ষম, সে যে কোনো পরিস্থিতি হোক না কেন। একদম অফ রোড সেখানেও ভালোভাবে কাজ করবে, যেখানে হাইওয়ে সেখানেতেও ভালোভাবে কাজ করবে, সব প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা। এইটা কোনো একটা নদী না খাল জানি না, এটা আমি বাড়িতে গিয়ে দেখে তোমাদেরকে বলে দেবো। তো গাইস, তখন আমরা রাস্তা একটু ভুল করে চলে গিয়েছিলাম। তো এইটা বিষ্ণুপুরের রাস্তা, তো আমরা সিধা চলে গেছিলাম। ওটা অ্যাকচুয়াল হচ্ছে যে মালবাজার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে সিধা আস্তে 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 একটা টার্ন পড়ে, যেটা অনেকটা এখান থেকে সিধা এসে একটা ইউটার্ন পড়বে, সেই ইউটার্নটা নিতে হবে, নিলে এই রাস্তাটা চলে আসবে। তো এই রাস্তা দিয়ে তোমাকে বিষ্ণুপুর হয়ে আরামবাগ যেতে হবে, সিধা গেলে হবে না, সিধা গেলে ওটা অন্য রাস্তা। তো তোমরা এতদূর যদি ভিডিওটা দেখেই নিয়েছো, তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই 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 শেয়ার করে দিও। আর যারা পুরনো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও, লাইক করো আর শেয়ার করে দিও প্লিজ। এটা কিছুই না, জাস্ট একটা লাইক, একটা কমেন্ট করলে পরে আমার চ্যানেলের এঙ্গেজমেন্টটা বাড়বে আর আমার একটু সুবিধা হয়ে যায় তাতে। তো যদি একটু করে দাও তো খুব ভালো হয় আর কি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে বলো যে আমার বাংলা ভিডিও, বাংলা ব্লগ, তোমাদের বাংলায় কথা বলতে কেমন লাগছে, তোমরা আমাকে একটুখানি বলো কিন্তু, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কেমন কি লাগছে, তোমরা কি চাও না চাও। আর তোমাদের যেটা বলার তুমি আমাকে একদম ডিরেক্ট তোমরা আমাকে কমেন্ট করেই বলো যে দাদা এইটা ঠিক করো, ওইটা ঠিক করো। আমি চেষ্টা করবো আমার দিক থেকে পুরোপুরি ঠিক করার সমস্ত কিছুকে। তো তোমরা প্লিজ আমাকে একটু জানিও, না জানালে তো আমি তো বুঝতে পারছি না যে কার কীরকম কোন জিনিস পছন্দ বা কে কী ভাবছে। তো আমাকে একটু যদি কমেন্ট করে বলো তাহলে খুব ভালো হয় আর কি। তো এটা একটা রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ব্যাস। ভিডিওটা এখন দেখো। এখন তো বাড়ি এখন অনেকটাই দূরে আছি, মোটামুটি এখনও 40 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে NH 14। এখনও 40 কিলোমিটার পরে গিয়ে আমাদেরকে একটা বাঁদিকে একটা টার্ন নিতে হবে, বাঁদিকে টার্ন নিয়ে বেরোতে হবে আমাদের। তো বন্ধুরা, আমি জয়পুর ফরেস্ট পার করে চলে এসেছি, আর বেশি দূর নেই, মানে জয়পুর ফরেস্ট পেরিয়ে গেছি। এখন সামনে হচ্ছে আরামবাগ পড়বে, ওগুলো পার করে সিধা বাড়ি, আর কোনো তার নেই। তো ঠিক আছে গাইস, এখন তো আস্তে আস্তে সন্ধেও হয়ে যাবে, আর আমি এই রাস্তাতে আর কিছু শ্যুট করছি না। আমি ডিরেক্ট একদম আমার বাড়ি পৌঁছেই তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ভিডিও এন্ড আমি ওখানে গিয়েই করবো, ঠিক আছে? আর তাহলে এখন আর কিছু শ্যুট করছি না, কারণ আর কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যেবেলা গোপ্রোর ফুটেজ অত বেশি ভালো আসেও না, আর আমার গোপ্রো সত্যি কথা বলতে চার্জও আর বেশি নেই, চার্জও খুবই কমে গেছে, আর রাত্রে শ্যুট করাও যাবে না। তো যে কারণে একদম বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে। আমার তো সময় লাগবে, বাট তোমাদের জন্য জাস্ট একটা 1 সেকেন্ডের ট্রানজিশন আসবে, আমরা বাড়ি পৌঁছে যাবে তোমরা। তুমি এক দরিয়া की जैसे लहरों में